গাছ ছিল তার প্রথম ভালোবাসা। ফুল ফোটার মতোই ধীরে ধীরে বেড়ে ওঠে সেই ভালোবাসা। একসময় যা ছিল নিছক শখ, সেটিই আজ তার পেশা, তার আত্মপরিচয়। ১৯৯৭ সাল, পকেটে মাত্র ১৫,০০০ টাকা। সেই টাকাতেই নিউ মার্কেট এলাকায় এক কোণে ছোট্ট নার্সারির যাত্রা শুরু করেন মিজান খান। নিজেই মালিক, কর্মচারী আর মালি। গাছে পানি দেয়া, মাটি বদলানো, ছায়া ঠিক রাখার সবটাই করেন নিজ হাতে। বলা যায় প্রতিটি গাছকে তিনি বড় করেন সন্তানের মতো। এটা আসলে তো এটার জন্য একটা মহব্বত, যে মায়া, আলাদা একটা জগৎ। এটা টাকা পয়সা হইলে আর দ্বন্দ্ব হইলে মানুষ এটা চেঞ্জ হয়ে পারে না। এটা দিতে আল্লাহ আমার উঠাইছে। বহুত ব্যবসা আছে, কিন্তু এই ব্যবসাটা আমার কাছে খুব প্রিয়। কারণ এই গাছে অক্সিজেন দেয়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তারপরে গাছগাছালি নিয়ে যখন আমি যত্ন করি না, আমার মন অনেক ভালো থাকে। তখন সারাদিন অন্য জায়গায় কোনো জায়গায় মন খারাপ থাকলেও তখন এই গাছের ভিতরে চলে আসি। আমার রাত ১০টা ১১টা বাজে যেতাও, বাসার কথা মনে ওঠে না, এই গাছের ভিতরে থাকে। ৩ দশক পর সময় পাল্টেছে, জায়গা বদলেছে, কিন্তু বদলায়নি ভালোবাসা। সেই ভালোবাসাই তাকে টেনে নিয়ে গেছে সফলতার শিখরে। এখন ঢাকার আগারগাঁওয়ে তার মালিকানায় রয়েছে দুটি বিশাল নার্সারি। সেখানে কাজ করছে ৩৫ থেকে প্রায় ৪০ জন দক্ষ কর্মচারী। শুরুর থেকে এখন আমি একাই ছিলাম। ১৫,০০০ টাকা দিয়ে তখন শুরু করছি, শুরুটা ১৫,০০০ টাকা। আর এখন ওয়ার্কার তখন আমরা ২০০৮ সালে নিলাম, তখন আমার ওয়ার্কার নেওয়া আমরা শুরু করলাম। এরকম ২ জন ৪ জন নিতে এখন এই পর্যন্ত ২৮ থেকে ৩০ জন আছে। তারই হাতে গড়া ফ্যালকন নার্সারিতে আছে দেশি বিদেশি সব জাতের গাছ। ৫০ টাকা থেকে লাখ টাকা দামের গাছ আছে মিজান খানের গাছ রাজ্যে। গাছগুলো শুধু কেনা বেচার পণ্য নয়, তার চোখে এরা প্রাণ। দেশি বিদেশি ফুল, ফলজ গাছ, ঔষধি গাছ থেকে শুরু করে ল্যান্ডস্কেপিং এর কাজের জন্য বিশেষ গাছের সংগ্রহ রয়েছে এখানে। কোনোটি সৌন্দর্যের জন্য, কোনোটি ঔষধি গুণে ভরা। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর সবুজ পরিবেশ। রংপুর, বগুড়া, ঢাকার বাইরে আশুলিয়া, গাজীপুর, এরকম জায়গার থেকে অল্প করে আমরা ওখানে সংগ্রহ করে আনতাম। যখন আমাদের এই ব্যবসাটা যখন বড় হয়ে গেল, তখন আমরা আবার এরকম প্রোডাকশনে চলে গেলাম। কীভাবে গাছ তৈরি করতে হয়, কী গাছ থেকে কী গাছ সংগ্রহ করতে হয়। যখন এই গাছের কলম শিখলাম, আম গাছের থেকে গ্রাফটিং করতে হয়, এগুলো শিখছি পর্যায়ে। আস্তে আস্তে এই পর্যায়ে একটু বড়োর দিকে আগে গেছি ইনশাল্লাহ। এই একান্ত ভালোবাসা ও পরিশ্রমী তাকে এনে দিয়েছে সফলতা। এখন তিনি নার্সারি ছাড়াও বিভিন্ন অফিস, হোটেল, আবাসিক প্রকল্পে গাছ সরবরাহ করেন। গাছ লাগানো থেকে শুরু করে পুরো ল্যান্ডস্কেপ ডিজাইনেরও পরামর্শ দেন। বহু তরুণ উদ্যোক্তা তার কাছ থেকে অনুপ্রাণিত হন। এই নার্সারি ব্যবসায় মিজান শুধু নিজের ভাগ্য বদলাননি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেকের জন্য। শুরু থেকে যখন আমরা শুরু করছি, এখন বর্তমান আল্লাহর রহমতে এই অবস্থায় আজ ২৮-৩০ বছর হয়েছে বয়স এই ব্যবসার। তো এখন আমাদের যে গাছ আছে, এদের লাখের উপরেও গাছের পিস আছে। আর এটা এক একটা গাছের সংখ্যা আপনার ১০০ টাকা আছে, ৫০ টাকা আছে, ৫০০ টাকা আছে। এক একটা গাছের দাম এক একজন। এখন আমাদের যে ২৮ যে ৩০ জনের ওয়ার্কারের বেতন দিয়া খরচ মরচ দিয়ে ইনশাল্লাহ লাখ টাকার উপরে থাকে। ঢাকার এই যান্ত্রিক শহরে অনেক গাছপ্রেমীরা ছুটে আসছেন মিজান খানের ফ্যালকন নার্সারিতে। আজকে আমরা অনেকেই চিনি না, বা গাছের প্রতি আমাদের দরদ কম। বৃক্ষ যে আমাদের কি উপকার আসে, এই বিষয়ে এখন সকল মানুষই কম বেশি সচেতন। আমার ছাদ বাগান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহু ধরনের গাছ আছে। এখানে ছোট ছোট বৃক্ষ জাতীয় গাছ আছে, তারপরে আপনার সবজি জাতীয় গাছ আছে, সেগুলো আমি সবসময় লাগাই এবং আমি এটাতে খুবই উৎসাহী। এবং আমি শত কাজের ভিতরেও খুবই ব্যস্ত। আমি একজন ডাক্তার মানুষ, তারপর আমি প্রতিদিন আমার ছাদে উঠি, আমার গাছগুলোকে আমি দেখি। শুধু মূলধন নয়, ভালোবাসা, পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো ছোট শুরু একদিন হয়ে উঠতে পারে অনুপ্রেরণার বড় গল্প। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।